বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লোভনীয় একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক সময় হাতে সময় থাকে না, খুবই অল্প সময়ে কি রান্না করব ভেবে উঠতে পারি না। বিভিন্ন আইটেম রান্না করার মতো একদমই সময় নেই। তবে ঝটপট কিন্তু একটি মাত্র রেসিপি দিয়েই অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না। দুর্দান্ত স্বাদের এই মাছ ভুনাটি একবার তৈরি করে খেয়ে দেখুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। খুবই অল্প মশলায়। তাহলে শুরু করি। প্রথমে কিন্তু আমি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শিং মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে কিন্তু তেমন একটা গন্ধ থাকে না। তারপরেও কেউ খুব বেশি যদি গন্ধ মনে হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিলেই হয়। তারপরে আমি চুলায় তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। একসঙ্গেই বাটা ছিল, তো 1 চা চামচ পরিমাণের মতো দিয়েছি। সেই সাথে একটু আদা রসুনটা কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আর এই টমেটোটা ফ্রোজেন করা ছিল, এজন্য আগে থেকেই একটু গলা গলা। এরপরে এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি আর সাথে জিরার গুঁড়ি। স্বাদ মতো দিয়েছি লবণ। মশলাগুলো একটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। একেবারেই অতিরিক্ত বাড়তি কোনো মশলা ছাড়াই সামান্য মশলা দিয়ে কিন্তু যেগুলো আমরা রেগুলার খেয়ে থাকি সেই মশলাটুকু ব্যবহার করেই কিন্তু দারুণ স্বাদের এই মাছ ভুনাটি তৈরি করে নেওয়া যায়। তারপরে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে 5 মিনিটের মতো রান্না করব। মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করার পরেই কিন্তু মাছগুলো হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না শিং মাছ রান্না করতে বা ভুনা করতে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। তৈরি কিন্তু হয়ে গেল খুব সহজেই দুর্দান্ত স্বাদের শিং মাছ ভুনা। শিং মাছ তো আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি, তবে ঝটপট অনায়াসে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটি। অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে, অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখার অনুরোধ রইল। দেখা হবে আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাদেরকে সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।